আমি সকালে অফিসে যাওয়ার জন্য মানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম। ওই সময় দুইটা সিএনজি আইসা আমাকে অপহরণ করে নিয়ে যায়। তারপরে আমি মানে ওরা অনেক মুক্তিপণ দাবি করে 3 লাখ টাকা, কিন্তু পুলিশের তৎপরতায় তারপরে আমাকে উদ্ধার করা হয়। মাসুমাবাদ দিঘিপাড় থেকে আমাকে ছাড়া হয় ওখান থেকে। সারাদিন অনেক ধরনের আমার উপর দেওয়া ধবল গেছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে পুরো শরীরে মারধর করছে সব জায়গায়। তো সন্ধ্যার পরে আমাকে ওইখান থেকে ছাড়া হয়। মানে একজনকে চিনতে পারছি, এটা হচ্ছে তার নাম হচ্ছে সবুজ। সবুজ নামে একজন, আমি যতটুকু জানতে পারছি ওনার নাম সবুজ। আর তারা অনেক লোকজন ছিল, প্রায় 15 থেকে 20 জনের মতো লোক ছিল। তাদের আমি সঠিক মানে চিনতে পারি নাই। তারপর আমার অনেক মারধর করা হয়েছে। আশেপাশে আমাদের এলাকার মধ্যে অনেকেরই অনেকভাবে উঠাই নিয়ে গেছে। আমার বাবারা উঠাই নিয়ে গেছে কিছুদিন আগে। তারপরে আমার এক ছোটো ভাইরে উঠাই নিয়ে গেছে। তারপর আমাদের এলাকা অনেকেরই উঠাই নিয়ে গেছে। তো এরকমভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা তো এলাকায় থাকতে পারবো না। আমার কর্মস্থলে ব্রিকফিল্ডে চলে গেছিলাম। আমি মোটামুটি 8:30 9টার মধ্যে আমি খবর পাই যে আমার ছেলেকে এই অপহরণকারীরা 2টা সিএনজি দিয়া তাকে মারধর কইরা তাকে উঠায় নিয়ে যায়। তারপরে সাথে সাথে আমরা রূপগঞ্জ থানায় চলে আসি। আসার পরে এই ওসি সাহেবের সাথে কথা বইলা এবং তাদের টিম কাজ কইরা সারাদিনের পরে সন্ধ্যার আগে তাকে আমরা খুঁজে পাই। মাছ দিঘিরপাড় থেকে তাকে উদ্ধার করে পুলিশ সুপার মহোদয় তারা উদ্ধার করে নিয়ে আসে। আর তারা 3 লক্ষ টাকা মুক্তিপণ চাইছে। আমরা টাকা পয়সা দিতে পারি নাই। আমার ছেলেকে অনেক মারধর করছে। সে যে বাইসে আছে এখনো, সেটাই অনেক আমাদের ভাগ্যের ব্যাপার। আপনাদের আজকে সকাল আনুমানিক 8 ঘটিকার দিকে আমাদের শিপন বিশেষ নামে একজন ব্যক্তিকে তার কর্মস্থলে যাওয়ার পথে একটি অপহরণকারী সংঘবদ্ধ অপহরণকারী চক্র তাকে অপহরণ করে এবং তাকে অপহরণ করার পর তার পরিবারের কাছে তার জন্য মুক্তিপণ দাবি করে। তো এই নিউজটি আমরা থানায় পাওয়ার সাথে সাথে আমি এবং আমাদের রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে 2টি টিম আমরা ডেডিকেটেডলি কাজ শুরু করি অপহূত ব্যক্তিকে উদ্ধারের জন্য। এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ও এই বিষয়ে নির্দেশনা প্রদান করেন বিষয়টি জানার পরে যে যত দ্রুত সম্ভব যেন আমরা ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারি। তো আমাদের নিরন্তর প্রচেষ্টার ফলে আজকে সন্ধ্যার কিছুক্ষণ পরে আমরা ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি। আপনারা দেখেছেন কোনো মুক্তিপণ তাকে দিতে হয় নাই। আমাদের অব্যাহত তৎপরতার ফলে তাকে মারধর করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাকে একটি নির্দিষ্ট জায়গায় ফেলে পালিয়ে যায়। তো ইতিমধ্যে অপহরণকারীদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং তাদের উদ্ধারে আমাদের অভিযান চলছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে। আমরা আশা করছি অতি দ্রুত তাদের আমরা গ্রেপ্তার করতে পারবো এবং এই সংক্রান্তে আমাদের থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে।